আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা দেখব যে আমরা প্লট সার্ভে অর্থাৎ টপো সার্ভের কাজ কিভাবে করি। এখানে আমরা কাজ অনেকই করছি। এখন আমরা কিভাবে ব্যাকসেক স্টেশন ডাটা এবং ব্যাকসেক দিয়ে আমরা কাজ করতে পারবো এবং মেশিন সেটআপ কিভাবে দেব। এদিকে আসে দেখেন আমরা কিভাবে সেটআপ করি। এখানে আমাদের একটা যে নিচে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট পয়েন্ট একটা দেওয়া আছে। ওই যে লেজারটা আছে, লেজারটা বরাবর আমরা এখানে এটা একদম ফিক্সড করব। ফিক্সড করার পরে এরকম এখানে পয়েন্টটা, হ্যাঁ এই পয়েন্টটা আছে, এই পয়েন্টের উপরে আমাদের লেজারটা দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে যে একটা এই যে লেভেল আছে, ওয়াটার লেভেল, এইখানে একটা এই যে পানির বুদবুদি আছে, এখানে আমরা এটা লেভেল করতে হবে। এটা আমরা টেপা যেদিকে যায় এদিক দিয়ে এরকম লেভেল করতে হবে। এখানে দেখেন যে সোজা বরাবর চলে আসছে, এই যে মাঝখান বরাবর চলে আসছে, এই বাবলটা মাঝখান বরাবর চলে আসছে। কিন্তু নিচে যে লেজারটা আছে এটা সেন্টার বরাবর পড়েনি। এটা হচ্ছে যে নিচে যে সেন্টার আছে এই যে মার্কিং করা, এটা বরাবর লেজারটা পড়েনি। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে এটা খুলে মেশিনটা আমাদের ওইদিকে সরাই দিয়ে এইখানে সেন্টার বরাবর নিয়ে আসতে হবে। এই সেন্টার বরাবর নিয়ে আসছি, দেখা যায় যে সেন্টার বরাবর নিয়ে আসছি। এবার আমাদের মেশিনটা আস্তে করে যে এখানে লক করে দিলে মেশিনটা লক হয়ে গেল। তারপর আমাদের আবার এই পানির যে এখানে বিদ্যুৎ আছে এটা আমাদের আবার বাবলটা লেভেলে আনতে হবে আর কি। এই যে আমরা লেভেলটা আনতেছি আর কি, লেভেল করতেছি। এদিকে আমরা আবার যেখানে যে আছে আমাদের, এটা আমরা যে মাঝখান বরাবর এই যে আছে এটা, এই মাঝখান বরাবর এরকম মেশিন লক করে দিয়ে আটকাই দিয়ে এই যে শিপ এন্টার দিলে আমাদের এই যে এখানে সেন্টার বরাবর একটা পয়েন্ট দেখা যাচ্ছে, পয়েন্টটা মাঝখানে নিয়ে আসতে হবে। এটা কিভাবে নিয়ে আসে, যে নিচের যে বাবল আছে বাবলটা ঘুরায় ঘুরে এটা মাঝখানে নিয়ে আসতে হবে। এই যে নিয়ে আসছি। এখানে নিচে যে উপরেরটা আছে এক্স এর আছে এই 4, 5 আর 6, যে এখানে মাটিতে নরম তো এই জন্য নড়াচড়া করতেছে। দেখে এখানে আমরা যতটুকু দেওয়া যায় আর কি, আমরা 2-3 সেকেন্ডের মধ্যে নেব। মোটামুটি ঠিক হয়েছে আর কি, 2-3 সেকেন্ডের মধ্যে আছে। এরকম আবার এদিকেও দেখবো, এদিকেও ঠিক আছে। এখন আমরা যে এই পয়েন্টটা যে আছে, এখানকার পয়েন্টের আমাদের যে কোঅর্ডিনেট আছে এখানে দেওয়া, এটা হচ্ছে আমাদের এই যে এখানে কোঅর্ডিনেট দেওয়া আছে, এই যে ইস্টিং নর্থিং এর যে সব কোঅর্ডিনেট দেওয়া আছে। এখন আমরা এখানে যে আছে স্টেশন, আমরা কিভাবে যাই, যে স্কেপ দিয়ে এখানে আমাদের এই যে আছে ফাংশন, এটা যে পেজ 1 ফাংশন চাপলে পেজ 1 পেজ 2 এরকম ফাংশন চেঞ্জ হবে। এখন যে কোড আছে সিআরডি কোড, এই কোডে আমরা চাপ দিলে এখানে অবজার আসবে, স্টেশন ডাটা আসবে, ব্যাক স্টেশন ডাটা আসবে। কারণ আমাদের যেহেতু আমরা এখানে মেশিন বসাচ্ছি, এই মেশিনের এটার সেন্টারের মানটা আমাদের এখানে বসাতে হবে। এইখানে বসালাম, এই মানটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেশন। 3 নম্বর স্টেশন হচ্ছে এটা, এই যে ইস্টিং নর্থিং এর এবং জেনিথের মানটা আমরা এখন এই যে এখানে এখন উঠাবো আর কি। এই যে 66 আবার 6045.428 এবং নর্থিং এর মান হচ্ছে 2841.5.895 এবং জেনিথের মান হচ্ছে -0.694। এই মানটা আমরা দিলাম। আমরা তো এখন লেভেল মেনটেন করি, তাহলে আমাদের হাইট অফ টেনশন দিতে হবে। শুধু দেখানোর জন্য এটা আর কি, আমাদের এটা এখান থেকে এটা মাপ দিয়ে আমাদের হাইট অফ টেনশন দিতে হবে। তো আমরা ব্যাক চেক করতেছি লেভেল ছাড়া, এটা লেভেল ছাড়াই আমরা ব্যাক চেক করতে পারবো। এখন আমাদের যে স্টাফ ম্যান আছে এখানে আমাদের ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর আমাদের ব্যাক স্টেশন যে আছে ওইটা আমাদের হচ্ছে এটা 3 নম্বর স্টেশন, ওটা হচ্ছে 4 নম্বর স্টেশন। এখন আমরা যে ব্যাক থেকে যাওয়ার পর এখানে করিডোর আছে, এখানে আমরা এই যে 4 নম্বর স্টেশন যে আছে আমাদের, এই 4 নম্বর স্টেশন আমরা এখানে বসাচ্ছি আর কি। 66079.350 আর নর্থিং এর মান হচ্ছে 2841.5.895।
9.397 আমাদের আবার মিলাতে হবে। আবার জেনারেটর মানুষে এটা আছে -0.319 এটাই আছে, আমাদের মিলাতে হবে এখন এখানে মানগুলো ঠিক আছে কিনা। 66607.9.350 এবং নর্থিং এর মান হচ্ছে 28414149.397 মানটা ঠিক আছে। এখন আমরা স্টেশন এবং ব্যাক স্টেশনের মান আমরা সেট আপ করছি। এখন আমরা ওইখানে আমাদের প্রিজম ব্যান্ড যে আছে, প্রিজম ব্যান্ড এখানে প্রিজম ধরে আছে, এখন আমরা এখানে ব্যাক চেক দেবো আর কি। এখানে আমরা বরাবর তাক করছি, তাক করার পরে আমাদের ওকে দিতে হবে, ওকে দেওয়ার পরে ইএস দিতে হবে, ইএস দেওয়ার পরে এখানে অবজার দিতে হবে। যেহেতু আমাদের এখানে দন্ডনুষ আমাদের প্রিজম করতে হবে, প্রিজম করলে অবজার মারলে এখানে মান আমাদের আসছে 66606.825 আমাদের মানগুলো মিলে গেছে আর কি। এখন আমরা এইভাবে ব্যাক চেক দিয়ে আমরা যেখানে যেভাবে কাজ করতে পারবো অবজার নিয়ে আমরা এইভাবে কাজ করব এবং রেকর্ড দিলে এই রেকর্ড দিলে আমরা সেভ করতে পারবো। সম্পূর্ণ আমাদের কাজ এইভাবে করবেন এবং যারা নতুন বের হয়েছেন তারা এই বিষয়টা ভিডিওটা দেখবেন, তারা কাজের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম গাইস। গত ভিডিওতে দেখানো হয়েছে যে কিভাবে মেশিন সেট দেয়, সেট আপ করে আমরা টপো সার্ভে প্লট সার্ভে কাজ করি, করে আমরা কাজ করি। এখন আজকে ভিডিওতে দেখাবো আমরা কিভাবে মেশিন সেট আপ দিয়ে অবজার নিয়ে আমরা কাজগুলো মানগুলো নিতে পারবো এবং সেভ দিয়ে রেকর্ড করতে পারবো। এবং এখানে আমাদের প্রিজম ম্যান আছে, প্রিজম ম্যান ধরছে। এখন আমরা ওইখানে যে আছে ওই বরাবর আমরা এদিকে ঘুরবে, ঘুরবে এদিকে আমার দিকে। সবসময় যে পিচ সাইড আছে যে পিচ সাইড দিয়ে ওইটা নিরীক্ষ করে দেখতে হবে, নিরীক্ষ করে দেখে ওইখানে অবজার মেরে ফোকাসিং করে তারপরে এটা কি করতে হবে, এখানে যে অবজার মারতে হবে, মারতে হবে। যেহেতু যে এখানে আছে একটা রেকর্ড, এই রেকর্ডে চাপ দিয়ে তারপরে লিখতে হবে এখানে কি কোন ডাটা কি নামে সেভ হবে এটা লিখতে হবে। এখানে যেহেতু বাউন্ডারি ওয়াল আমাদের এরিয়া, এখানে আমরা বাউন্ডারি ওয়াল দিচ্ছি, বাউন্ডারি ওয়াল দিলাম, এই যে সেভ, এখানে সেভ দিলে হবে। এরকম প্রতিটা আপনারা মান নিয়ে নিয়ে সেভ করতে পারবেন। আবার দেখা যায় যে আমরা কিছু কিছু সময় দেখা যায় যে অনেক কিছুই নেই আর কি, যেমন গাছ, ইলেকট্রিক পোল, আবির যেগুলো অনেক কিছুই নেই মানগুলো। এই যেমন আমরা যে ইলেকট্রিক পোল দিয়ে দিচ্ছি এখানে উপর ফোকাসিং করে এই যে আমরা পিচ সাইড দিয়ে আছে, পিচ সাইড দিয়ে একদম তাক করে তারপর আমাদের কি করতে হবে দেখে ক্লিয়ার করতে, তারপরে মারতে হবে। এই মান আসছে, এখন রেকর্ড দিয়ে এখানে আমরা কি সেভ দেবো, ইপি, যেহেতু ইলেকট্রিক পোল, ইপি দিলে ইলেকট্রিক পোল সেভ। আর আমাদের প্রিজম ম্যান ধরছে এরিয়া, ওইখানে যে তাক করে একবারে আমরা এরকম পিচ সাইড যে আছে একটু উপরে, যেমন বন্দুকের পিচ সাইড, এরকম পিচ সাইড যেমন নিরিখ করে রেফার ফোকাসিং করে অবজার্ভ মারলে এখানকার মান চলে আসবে। তারপর আমরা এখান থেকে যেহেতু বাউন্ডারি ওয়াল, এই যে বাউন্ডারি ওয়াল দিয়ে সেভ করেছি। ওকে ওকে গাইস, এরকম ধরনের কাজ আপনারা ভিডিও দেখবেন, ভিডিও দেখে দেখে কাজ শিখবেন, কারণ ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।